পরিত্যক্ত ময়লা ও উস্কো খুস্কো চুল শ্যাম্পু, ব্লিচিং পাউডার এবং কন্ডিশনার দিয়ে ধুয়ে পরিষ্কার ও প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে ফ্যাশনেবল পরচুলা। যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে, ব্যাপক হারে আয় হচ্ছে দেশি ও বিদেশি মুদ্রা। এভাবেই সাফল্য এসেছে পাবনার চাটমোহরের উদ্যোক্তা হাসি ও খুশি নামের দুই বোনের। এ যেন পরিত্যক্ত ময়লা চুলে নিজেদের ফকফকে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ। আমি মনে করি নারীরা ঘরে বন্দি থাকার না। আমি যেটা মনে করি নারীরা সব পারে, নারী সবই পারে। আমি যেরকম পারছি আমি চাই প্রতিটা নারী যেন নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে, যাতে তারা স্বামীর বোঝা না হয়, বাবা মার বোঝা না হয়, নিজের পায়ে যাতে তারা দাঁড়াইতে পারে। তাদের সফলতায় ভাগ্য বদলেছে একই গ্রামের শত অসহায় দরিদ্র নারী ও শিক্ষার্থীর। হাসি ও খুশি উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুরের মেয়ে। তাদের পুরো নাম তাজনাহার হাসি ও আরজিন আক্তার খুশি। উভয়ে বিবাহিত। স্বামী নিয়ে খুশি গাজীপুরে এবং হাসি থাকেন কাটাখালী গ্রামের শ্বশুর বাড়ি। এই গ্রামে গড়ে তুলেছেন পরচুলা তৈরির কারখানা। আমি এখানে ম্যানেজার হিসাবে আসছি। আমি মানে যে কাজ সবার দেখাশোনা করি, নতুন যারা আসে তাদের কাজ শেখাই, কাজ দেই, কাজ নেই। এই উদ্যোক্তারা জানেন 2010 সালে মাত্র 10 জন কর্মী দিয়ে টিনের দোচালা ঘরে এই কারখানার কার্যক্রম শুরু হয়। ব্যাপক সফলতায় 15 বছরের ব্যবধানে এই কারখানা স্থলে হাসি ও খুশি এখন করেছেন 3 তলা বিশাল বাড়ি। এই বাড়ির 3য় তলায় স্থাপন করা হয়েছে পরচুলা তৈরির কারখানা। এর নাম দিয়েছেন হেয়ার ফ্যাশন। এক যুগেরও বেশি সময় ধরে কঠোর পরিশ্রমে গড়ে তোলা এই কারখানায় এখন কাজ করছেন 2 শতাধিক কর্মী। মা বাবা আর্থিক সমস্যার কারণে ধরেন যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টাটা করে। তো এই প্রতিষ্ঠানটা হওয়ার পরে মা বাবা বিয়ে দিয়েও দিতে চাচ্ছে, তাহলে সেখানে তারা কি করে যে না, আমি পড়াশোনা করতে চাই, আমি নিজে ইনকাম করে টাকাটা দিব বা পড়াশোনা করব, এই ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে। এই পড়াশোনার পাশাপাশি করি, তো যখন হচ্ছে পড়াশোনা কম থাকে তখন হচ্ছে অবসর টাইমে হচ্ছে কাজ করে থাকি। প্লাস হচ্ছে আমাদের হচ্ছে মানে বাবা মার উপর কোনো প্রেশার পড়ে না, এটা হচ্ছে আমরা নিজের পড়াশোনা নিজেরাই চালিয়ে যেতে পারি। যে হাসি খুশির ব্যক্তিগত প্রয়োজনে হাত পাততে হতো স্বামীর কাছে, তারাই এখন প্রতি মাসে শ্রমিকদের অন্তত 4 লাখ টাকার পারিশ্রমিক দেন। এই কারখানায় শুধু হাসি ও খুশির ভাগ্য বদলায়নি, কর্মসংস্থান সৃষ্টি হওয়ার, কাজ করে স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পেয়েছেন গ্রামের সাধারণ হতদরিদ্র নারীরা। লেখাপড়ার খরচ চালাচ্ছেন নারী শিক্ষার্থীরাও। নারীদের আর্থিক সচ্ছলতার সমাধান দিয়েছে গ্রামের অনেক সামাজিক সমস্যারও। সংসার সামলে ওই অলসত ভাবে বসেই থাকা লাগে। তারপরে দেখলাম যে বসে থাকি তার এরকম ভাবে সংসার চলে না, তার মাঝামাঝি এই কাজে আমরা ঢুকেছি। তো বসে থাকার চাই কাজটা করে আমরা খুব একবার উন্নতি হয়েছি। সবসময় আমাদের হাতে টাকা পয়সা সবসময় থাকে। আমরা এই কাজটা পেয়ে অনেক খুশি। ছেলে মেয়ের লেখাপড়া করাতে পারি, সংসারে খরচা চালাতে পারি। স্থানীয় সমাজকর্মী ইশারত আলী বলেন, 2 বোনের এই উদ্যোগ আমাদের পুরো গ্রাম বদলে দিয়েছে। এলাকার গরিব নারীরা আত্মনির্ভরশীল হওয়ার পথ খুঁজে পেয়েছেন। সামাজিক পারিবারিক নির্যাতন কমে গেছে, শিক্ষার হার বেড়েছে। আমরা গ্রামবাসী হাসি খুশির জন্য গর্ব করি। বিধবা, স্বামী পরিত্যক্তা বা দরিদ্র যে পরিবারগুলো আছে, বিশেষ করে ছাত্রীরা পর্যন্ত, তারা এমন একটা আয়োজন করছে, এমন একটা উদ্যোগ নেওয়ার কারণে এই এলাকার মেয়েরা আজকে আত্মনির্ভরশীল, আজকে তারা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং এই কারণে এলাকায় একটা শান্তির বাতাস বয়ে দিতে পারছে।